প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 থেকে 5, 6, 7 এই তিনটি অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 5 নম্বর অঙ্ক দেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম একটি সংখ্যা বের করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত জানি? একের পর 4টি শূন্য, অর্থাৎ 10,000। এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা যদি আমরা জানি, যখনই 3 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি যোগফল বা সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, 1000-এর সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে 1 শুধু হবে যোগফল, বাকিগুলো হলো শূন্য, তার মানে যোগফল হবে 1। তাহলে 3 যোগফল কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। কিন্তু 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি অর্থাৎ 3, এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 1000-এর সাথে এককের ঘরে 2 বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? অর্থাৎ আমরা এককের ঘরে 2 বসাবো, দশকের ঘরে 2 বসালে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হবে না। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে একক থেকে শুরু করতে হবে। তাহলে আমরা এককের ঘরে যদি আমরা 2 বসাই অর্থাৎ 10,002, এই 10,002 সংখ্যাটি হবে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এটি হলো 5 নম্বরের সমাধান। 6 নম্বর আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কি? 7টি 9। তাহলে এই 7টি 9 সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হয়? এই 7টি 9-এর অঙ্কের যোগফল যদি আমরা করি তাহলে আসে 63। 63 সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা জানি 6 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। 63 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আর যেহেতু 3 বেজোড় সংখ্যা তাহলে 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 63 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। সেটাই আমি এখানে লিখেছি। কিন্তু 63-র সাথে 3 যোগ করলে কত আসে? 63 যোগ 3 66। এটা একটি, যেহেতু শেষে 6 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, আবার সংখ্যা দুটির যোগফল 6, 6, 12, যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 66 সংখ্যাটি হবে 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7টি 9-এর সাথে যদি আমরা 3 যোগ করি অথবা বিয়োগ করি তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা 7টি 9-এর সাথে 3 যোগ করব। 3 যোগ করলে হয়ে যাচ্ছে 8 সংখ্যা, শেষে 2, কিন্তু সংখ্যাটি হচ্ছে 8। সংখ্যাটি 8 অঙ্কের, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আবার 7টা 9-এর সাথে যদি আমি 3 বিয়োগ করি তাহলে দেখো আসে 7টি সংখ্যাই থাকে এবং এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 6টা 9, এরপরে হলো 6, যা 6 দ্বারা বিভাজ্য। সর্বশেষ 7 নম্বর আছে দেখো 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যা অঙ্কগুলো দিয়ে একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেই বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 3, 0, 5, 2, 7 কে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে যখন বড় থেকে ছোট সাজাবো, সেই সাজানোর পরেই আমরা সেই সাজানোর সংখ্যাগুলো যদি আমরা অঙ্কে পাতন করি তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এখানে বৃহত্তম সংখ্যা দেখো আছে 7,
5320। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭৫,৩২০। তাহলে আমাদের এটা 4 দিয়ে এবং 5 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। প্রথমে আমরা 4 দিয়ে দেখব বিভাজ্য কিনা। তাহলে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুটি গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে একক ও দশক স্থানীয় অঙ্ক আমাদের কত আছে? 20। তাহলে এই 20 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য, সেটি আমি এখানে লিখেছি। ৭৫,৩২০ এর একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 20। 20 এর গুণনীয়ক হলো 4 গুণন 5। 20 এর গুণনীয়কে 4 আছে, সুতরাং 4 দিয়ে বিভাজ্য। আবার আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা নিয়ম, সেটা হলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটি তখনই হবে যখন একক স্থানীয় অঙ্কে 0 বা 5 থাকবে। তাহলে ৭৫,৩২০ এর একক স্থানীয় অঙ্ক 0, এখানে একক স্থানীয় অঙ্ক আছে 0, যা 5 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 30527 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য। এটি অঙ্কের উত্তর। এই ছিল 1.2 অধ্যায়ের 5, 6 এবং 7 তিনটি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।